তো মোটামুটি বুঝতেই পারছো। আর এই যে সেই কাঠামোটা পড়ে রয়েছে, এই তো হাতের ফাইবার কাস্টিং এর সব কাজগুলো বন্ধ রয়েছে, দেখতেই পাচ্ছ। প্রশাসন রয়েছে, দিন রাত্রি কাজ হচ্ছে, জানি না কি কারণে বন্ধ প্রশাসনের জন্য, তো বুঝতেই পারছো। গত 17 তারিখ 10টা নাগাদ পুলিশ এসে বললো কাজ বন্ধ করো, কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করছি যে কি জন্য কাজ বন্ধ করবো, ওরা কোনো আইন নোটিশ দেখাতে পারেনি বা এখনো অবধি কিছু বলতে পারছে না যে সেই সমস্যাটা কিভাবে ক্রাউডনেস বন্ধ করা যায়, সেই প্ল্যানগুলো নিয়ে বসতে হবে, সেটা কিভাবে সমস্যার সমাধান হবে। এই যে প্রশাসন, বুঝতেই পারছো, প্রশাসন এখানে বন্ধ কাজ, আর এখানে হচ্ছে বড় দর পর্যন্ত পৌঁছে গেছে। বুঝতে পারছো যে কি অবস্থা, মানে একটা একদম থমথমে পরিবেশ এখানটায়। তো সামনে প্রশাসন, আর কিছু কোনো কথা বলছি না, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো গাইস। আর কি বলবো, আর বড় ওষুধটাকেও দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো। এই যে বড় ওষুধ, ফাইনালি সেই বড় দুর্গা বন্ধ হতে চলেছে। রানাঘাটের বুকে যেই বড় দুর্গা প্রতিমা হওয়ার কথা ছিল, তো সেই কাজের জন্য কিছুটা প্রবলেম হয়েছে, তো সেই কারণে প্রশাসনের তরফ থেকে কিছুটা আইনবিধি হয়তো কোনো কিছু প্রবলেম হয়েছে, তো তার জন্য বন্ধ রয়েছে। তো আমরা চলে এসেছি এখানে বড় দুর্গা দেখতে। তো কেন বন্ধ রয়েছে বা কী বৃত্তান্ত আমরা কিচ্ছু জানি না, তো কন্টিনিউ তোমাদেরকে ঠাকুরটাকে দেখাবো, আর কতটা কাজ বন্ধ রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকো, আর আমার সঙ্গে কাজ টাজ সব বন্ধ, মানে কোনো মিস্ত্রি নেই। চলে আসলাম কামালপুর সেই বড় দুর্গা দেখতে। আর কি বলবো, দুঃখের বিষয় যে কামালপুরে যে বড় দুর্গা হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে কাজ, তো অনেকটাই কাজ বন্ধ রয়েছে, তাই তো নির্মল? তো এটা শুনে সত্যি দুঃখ লাগছে, খারাপ লাগছে, কোনো কিছু করার নেই। তো কেন কাজ বন্ধ হয়ে গেছে তো সেটা তোমাদেরকে দেখাবো, আর এমনটা হবে কোনোদিনই ভাবতে পারিনি। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, কতটা কাজ হচ্ছে বা কতটা বন্ধ হয়ে গেছে কোনো কিছু বুঝতে পারছি না কী কারণে। তো তার আগেই চলে আসলাম তোমাদেরকে দেখাতে, তো আমার সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বড় দুর্গার কাছে চলে এসেছি, সেই ব্যানার কামালপুর অভিযান সংঘ ক্লাব, আর এই যে সেই বড় অসুর। আর এখানে এই যে কাজ বন্ধ, বুঝতেই পারছো, কোনো শিল্পী নেই এখন রীতিমতো। এই যে এই ভিডিওই তোমাদেরকে দেখিয়েছিলাম গাইস, যে এত বড় বড় হাত, আর এই যে গণেশ তৈরি হয়ে গেছে প্রায়, ফাইবার কাস্টিংয়ের কাজ কমপ্লিট গণেশের, কিন্তু কাজ বন্ধ গাইস। বুঝতে পারছো, কোনো শিল্পীরা নেই এখানে, একদম থমথম পরিবেশ, শুধু ঠাকুরের মতো ঠাকুরের কাজকর্ম সব কিছু পড়ে রয়েছে, কিন্তু কোনো শিল্পী নেই আজকে। তো বুঝতে পারছো, কোনো শিল্পী নেই গাইস আজকে, পুরো থমথম পরিবেশ বড় দুর্গা। আর কি বলবো, এই যে প্রশাসন এখানে দেখতেই পাচ্ছ, প্রশাসন রয়েছে, দিন রাত্রি কাজ হচ্ছে, জানি না কি কারণে বন্ধ প্রশাসনের জন্য, তো বুঝতেই পারছো। আর এই যে বড় দুর্গা সেই জায়গাটা, তো আমরা এই গাড়িতে করেই আসলাম, আর এখান থেকে বেরিয়ে যাব ভাইরাল তালতলা, যেটার জন্য ছুটে আসলাম। তো বুঝতেই পারছে না যে কী কারণে বড় দুর্গার কাজ বন্ধ হয়ে গেছে। তো এর আগের সপ্তাহে তোমাদেরকে ভিডিও করে সম্পূর্ণ দেখিয়েছিলাম যে এখানে আসার কথা। তো এখন প্রত্যেক ইউটিউবারকে বলছি যে তোমরা এসো না, এখানে প্রশাসন রয়েছে, কাজ বন্ধ হয়ে গেছে। মানে এটা শুনে সত্যি বাঙালির একটা আবেগ এবং খুবই খারাপ লাগা, যে দুর্গাপুজো মানে বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই কাজ যদি বন্ধ থাকে, তো এখানে প্রত্যেক কামালপুরবাসীরও মনে এই একটা দুঃখ হয়ে গেল হঠাৎ করে, যে এরকম ব্যাপারটা কেন হবে বা কী কারণে হবে সেটা। আর এইটা হচ্ছে কি সবারই দুঃখ লাগার কথা, যতটা গর্ব ছিল যে এই বড় দুর্গা হতে চলেছে নদিয়ার মধ্যে রানাঘাটে, তো সেই গর্বের জায়গাটায় আজকে কেমন যেন একটা খাপছাড়া বিষয়টা চলে এসছে। তো বুঝতে পারছো, ওই যে প্রশাসন রয়েছে, আমার তো কথা বলতে অসুবিধা হচ্ছে, কিছু বলার নেই কি কারণে সমস্যা। এর আগেও ইউটিউবে ভিডিওটা দেখেছি যে অনেক কথাই শুনলাম, তো সেটা এখানে বলা যাবে না। তো এখানে স্থানীয় লোকালদের কাছে কিছু কথাবার্তা শুনে নিলাম যে কাজটা অনেকটা এগিয়ে এসছে, এবং এগিয়ে এসেও যে এরকমভাবে বন্ধ হয়ে যাবে তো ভাবার বাইরে। প্রত্যেক বাসিন্দারা পুরো হতাশা হয়ে বসে রয়েছে, যে মঙ্গলবারের দিনের অপেক্ষায় রয়েছে প্রত্যেকে, মানে মুখ চোখগুলো দেখলে বুঝতেই পারছো এখানকার মানুষের, যে লোকাল যারা আছে, মানে আমরাও এসছি, আমরা পুরো হতাশা হয়ে যাচ্ছি। যে এই যে ওষুধটা, এটা মুখমণ্ডল তৈরি কমপ্লিট, প্রায় এখান থেকে ছাঁচটা বার করা হবে। আর এই যে সমস্ত কাজ বন্ধ রয়েছে, এই দেখো রঙের কাজ, সমস্ত কাজ বন্ধ রয়েছে, ফাইবার কাস্টিংয়ের সমস্ত কাজ বন্ধ রয়েছে। বুঝতেই পারছো অবস্থাটা একদম থমথমে অবস্থাটা হয়ে দাঁড়িয়ে রয়েছে, জানি না কি হবে শেষ পর্যন্ত। যে মা দুর্গা এখানে এই দেখো সবাই মোটামুটি, এই যে দাদাকে চিনি দেখলাম। তো দাদা ভালো তো? হ্যাঁ, আমি বিনগর থেকে ছুটে আসলাম, তো তোমাকে দেখলাম যে এরকম বিষয়টা কি বৃত্তান্ত, কি বুঝলাম না যে এরকম হট করে পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে, বিষয়টা কি একটু ছোট্ট করে সংক্ষেপ। আমরা বুঝতে পারছি না, আমরা মহালয়ার দিন কাজটা সাধারণ দর্শকদের তুলে দেবো এরকম একটা ভাবনায় সবাই 40 থেকে 45 জন শিল্পী কাজ করছিলাম। গত 17 তারিখ 10টা নাগাদ পুলিশ এসে বললো কাজ বন্ধ করো, কিন্তু
আমরা যখন জিজ্ঞাসা করছি যে কি জন্য কাজ বন্ধ করলো, ওরা কোনো নোটিশ আইনি নোটিশ দেখাতে পারেনি বা এখনো অবধি কিছু বলতে পারছে না। যে যদি জিজ্ঞাসা করা হয় সর্বোচ্চ বলছে যে উপর মহলের চাপ, উপর মহলে কে বা কারা অদৃশ্যভাবে রয়েছে জানি না। মানে সরকারি হিসেবে কোনো নোটিশ বা কোনো ইস্যু দেখাতে পারছে না। নোটিশ বা কোনো কিছু দেখায়নি। তবে আজকে প্রতিদিন পেপার বা বর্তমান পেপারে যেটা দেখা যাচ্ছে বা লিখেছে যে পদপৃষ্ঠ। তাহলে তোমাদের প্রত্যেকটা শিল্পের কাজ তাহলে বন্ধ আছে আপাতত? এখন এই মুহূর্তে এই 4 দিন হলো কাজ বন্ধ। বন্ধ? হ্যাঁ, কারণ পুলিশ কাম করে আজকে তো রাস্তার দিকে বেশি না, মানে দিন রাত্রির পাহারা দিচ্ছে? হ্যাঁ, 24 ঘন্টায় পুরো পাহারা দিচ্ছে। এখানেই কাজ করতে দিচ্ছে না? না, কাজ করতে দিচ্ছে না। তাহলে এখন কি মনে হচ্ছে, কি হবে কি আদৌ পুজোটা? এখন কর্তৃপক্ষ কোর্টে গিয়েছে, মানে কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে? হ্যাঁ, কোর্টে মঙ্গলবার হয়তো শুনানি, এই শুনানিতে দেখা যাক যদি আমরা দুদিন আগে এসেছিলাম, ভিডিও করে গেছি, তো তখন এই বিষয়টা জানি না, তখন শিল্পীরা টুকটাক কাজ হচ্ছে, কিন্তু আমার এখানে জায়গাগুলো শিল্পীরা ছিল না, তখনই আমার একটু সন্দেহ লাগছিল। কিন্তু তারপরে যখন বুঝতে পারলাম যে এরকম সত্যি বিষয়টা এরকমভাবে হাইলাইট হয়ে গেছে। 4 দিন হয়ে যাচ্ছে কাজ টোটালি বন্ধ। পুলিশ কি অবস্থা! এখানে বসে থাকছিল। আজ কামালপুরে প্রত্যেক বাসীর একটা আলাদা আবেগ এই পুজোটা নিয়ে, একটা আমাদের নদীয়ার মধ্যে একটা গর্ব ছিল। আমাদের এই পুজোটা তো কোনো স্পন্সর এখনো পাওয়া যায়নি বা হয়নি। এখানে সাধারণ লোক বা গ্রামের লোক মিলে সবাই মিলে কাজটা করছে, সেই যে ভাবাবেগ বা সেই যে আবেগটা, সেই আবেগটা টোটাল এখন সেই ভাটা পড়েছে বা সবাই বেশ ব্যথিত বা দুঃখিত যে এই শেষ মুহূর্তে এসে যদি এরকম বন্ধ। কতগুলো শিল্পী কাজ হতো এখানে? এখানে মাটির শিল্পী, ফাইবারের শিল্পী বা স্ট্রাকচারের শিল্পী টোটাল 40 থেকে 45 জন মানে প্রত্যেক দিন কাজ করতো? প্রতিদিন কাজ করছে। হাতে তো মাত্র আর কয়েকটা দিন হাতে তো কয়েকটা দিন এখন কাজ বন্ধ। এখন দেখি কোর্টের অর্ডার কি আসে, সেই অপেক্ষায় আমরা সবাই বসে আছি। মানে সেটা কবে বুঝতে পারবে? মঙ্গলবারে ওটা মঙ্গলবারে বুঝতে পারবে? তার মানে এখন 3 দিন। এখানে প্রত্যেক মানুষ, হ্যাঁ দাদার সাথে তো দেখা হলো মোটামুটি। তাহলে কি কোর্টের থেকে কাজ হয়ে আসবে, তারপরে জানতে পারবে, তাই তো? এখন তো আমরা তো আবেদন করছি যে সুষ্ঠু সমাধান, একটা সুষ্ঠু সমাধান মানে পুজোটা হওয়া। দেখো সবাই চায়, মানে দেখো আমাদের সোশ্যাল মিডিয়া যারা ভিডিও করি বা নদিয়া থেকে আরম্ভ করে প্রত্যেকে চায় যে ভিডিও। কামালপুরেই হচ্ছে, সারা পশ্চিমবাংলায় পুজো হচ্ছে, এত বড় বড় অনেক বড় বড় ক্লাব অনেক বড় বড় ধুমধাম করে করছে। তো শুধুমাত্র কি একমাত্র একটা গ্রামের এই পুজোটাকেই পদপিষ্ট হবে, এখানেই কি এত লোক হবে, আর কি কোথাও ঠাকুর দেখবে না সবাই? তো প্রশ্ন তো আমাদের থাকবে। এর থেকে বড় বড় প্যান্ডেল হচ্ছে কল্যাণী আইটিআই মোড় বা দাস কলকাতা, এর থেকে বড় বড় প্যান্ডেল হচ্ছে, কিন্তু কেউ 180 ফুট, কেউ 140 ফুট। এবং যদি দেখো আমি ফাঁকা মাঠে করেছি, হ্যাঁ দেখছি ছোট এটা। আর ওখানে যদি দেখো তুমি কলকাতার মধ্যে অনেক বড় পুজো হচ্ছে, 100 ফুটের উপরে পুজো হচ্ছে। তো সেগুলো যখন অসুবিধা হয় না, তখন একটা পুজোতে লোক আসবে এই বেশি রকম। প্রচুর বড় মাঠ আছে, প্রচুর বড় মাঠ আছে, এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। শিল্প যদি না দেখে, লোক যদি না আসে, তবে হ্যাঁ লোকটা কিভাবে আসবে, সুষ্ঠুভাবে আসবে, সেই সমস্যার সমাধানটা দরকার। তবে সুষ্ঠু তার সমস্ত কিছুই দরকার, এমন নয় যে লোক বেশি আসবে বলে বন্ধ করবে। তাহলে প্রশাসনকে বলছেন যে একটু সহযোগিতা করতে? প্রশাসন তো সহযোগিতা ছাড়া কিছু হবে, হ্যাঁ শুরু থেকে সবারই সহযোগিতা লাগবে এখানে। তো প্রশাসন তো আমরা সবসময় আবেদন করছি, এটা একটু সবই বিবেচনা করুক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের দিদি ধরেন, হ্যাঁ, বা বসে কোনো আলোচনা হয়েছে এই বিষয়ে লোকালে? লোকালে তো আলোচনা চলেছে। আগের দিন আমাদের এসডিও অফিসে ডেকেছিলেন, তখন একটা কথাই বললেন যে পুজোটা একমাত্র হতে পারে হায়ার অথরিটি যদি পারমিশন করে, তখন তো দেখা যাক এরপর যদি হয় তা আবার আসতে হবে। হ্যাঁ, আমরা আস্থা রাখছি, এখনো মঙ্গলবার ধরো আশা রাখছে, সবাই রাখছে, তাই আইনের ঊর্ধ্বে আমরা না 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 যে যাই করি না কেন, আইন তো আমাদের মেনেই চলতে হবে। তো আইন মেনে যদি এটা হয় তো হবে। আর যদি তার আগে আমাদের কোনো মানে সহৃদয় দিয়ে যদি গ্রামের এই ভাবনাটাকে দেখা হয়, দেখো সৃষ্টিকে তো আটকে রাখতে পারবে না 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 না। তো সৃষ্টি যা হয়েছে তার ধ্বংসটা দেখতেও লোকে আসবে, ঠিক আছে, এটা বাস্তব। মানে যেটা হয়েছে এটা দেখতেও প্রশাসনকে মানে ঘাম ঝরাতে হবে। তাহলে কি বলবো বলো? তাহলে এই যে আমাদের যে এত সোশ্যাল মিডিয়া যে এত দর্শকদের, তাহলে কি বার্তা দেবো বলো? আমরা বলো কি বার্তা দেবো দর্শকদেরকে? এতদিন আমরা বার্তা দিয়ে এসেছি যে এখানে আসো, পুজো দেখো, সুষ্ঠু পরিচালনা পুজো হচ্ছে, সব থেকে পৃথিবীর বিশ্ব দুর্গা হতে চলেছে, এই আসার জন্য আবেদন করতাম। তাই এখন কি বলবো বলো দর্শক? পুজো আশা করছি যদি আইন মেনে আমরা কিছু করে থাকি তবে হবে, একবার আপডেট দেবো, ঠিক আছে? আর জানি এটা যদি এরকমও থাকে তো তাতেও দর্শক হবে, কারণ সৃষ্টি ধ্বংস সবাই দেখে। একদম
দাদাদের সাথে কথা বললাম, সত্যি এই কথাগুলো শুনলে না একটা বুকের মধ্যে আলাদা কি বলবো ব্যথা লাগছে, যে এই কষ্টের এতদিনের যে এই পুজোটা কিন্তু 1-2 দিনের নয়, 2 বছর ধরে টার্গেট নিয়ে তারপরে এই 6টা মাস ধরে কাজ করে আজকে এই অবস্থা এসে থমকিয়ে পড়েছে। তো এই বিষয়টা দিনরাত্রি দাদারা কাজ করছিল, তো প্রায় 50টা থেকে 60টা মিস্ত্রি মানে এখানে কাজে কি বলবো আর শিল্পরা সব মানে মোটামুটি কাজ শুরু করছিল। তো তার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয়, জানি না এই কিছুদিনের মধ্যে কাজটা তুলতে পারবে কি করে, যদিও বা পায় দিন রাত্রি 24 ঘন্টা খেটে হলেও তোমাদের জন্য গাইস এই পূজা মণ্ডপটাকে দাঁড় করাবে। এ দেখো কাজ সব বন্ধ রয়েছে গাইস, তো দেখতেই পাচ্ছ এই যে সেই বড় দুর্গার সেই জায়গাটা তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে সব বন্ধ রয়েছে মোটামুটি, এই দেখো কাজ সব বন্ধ রয়েছে, সব নিরুপায় নিস্তব্ধ হয়ে সবাই রয়েছে বসে, শুধু একটা দিনের অপেক্ষায়, দেখার অপেক্ষায় কবে কোর্টে থেকে রায় বেরোবে মঙ্গলবার। ফাইনালি এখান থেকে চলে যাচ্ছি, তো সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। তো চলো, ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে এটা ভালো লাগার ভিডিও নয় গাইস, তো সবার কাছে শেয়ার করো ভিডিওটা, তোমরা সবাইকে জানিয়ে দাও যে এখানে বড় দুর্গার কাজ বন্ধ আপাতত। তো আর কিছু বলার নেই, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও।